গুমের মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে কোন কারাগারে রাখা হবে তা নির্ধারণ হবে তাদের গ্রেফতার দেখিয়ে ট্রাইব্যুনালে হাজির করার পর। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ। ফেব্রুয়ারির নির্বাচনে গণতন্ত্র মানবাধিকার একটি প্রাতিষ্ঠানিক রূপ পাবে বললেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। কেউ কেউ ৭১-এর পরিচয়কে ভুলিয়ে দিয়ে নতুন চিন্তাভাবনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর পল্টন মডেল থানায় নাশকতার এক মামলায় বিএনপি নেতা মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী সহ ১৬৭ নেতাকর্মীকে দায়মুক্তি দিয়েছে আদালত। জুলাই সনদ বাস্তবায়নে জামাত নভেম্বরে হ্যাঁ এবং না এর মাধ্যমে গণভোট চায় জানিয়েছেন দলটির নায়েবে আমির। জুলাই সনদের আইনগত ভিত্তি ছাড়া সরকার নির্বাচনের দিকে যাবে না বলে আশা করছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে জেনজি প্রজন্ম ও নারী ভোটারদের সিদ্ধান্ত, ইনোভেশন জরিপের ফলাফল নিয়ে আলোচনা। দ্রুতই ৭ কলেজ সমন্বয়ে সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি করা হবে, শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে ৭ কলেজের শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত। পুলিশের লাঠিপেটার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ। আজ মধ্যরাতে শেষ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার সময়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পুরো ক্যাম্পাসে। ধর্ম উপদেষ্টা আ.ফ.ম খালিদ বলেছেন, সেফ এক্সিটের কিছু নেই, টাকা লুট করেননি, পালানোর দরকার নেই তার। প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে সঙ্গীত শিক্ষকের বদলে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি হেফাজতে ইসলামের। গাজায় যুদ্ধবিরতির পর সব জিম্মিদের ছেড়ে দিয়েছে হামাস, অন্তত ২,০০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। পেরুর রাজধানী লিমাতে অগ্নিকাণ্ডে অন্তত ১০০ বাড়ি পুড়ে গেছে, ২০০-র বেশি পরিবার গৃহহারা। এশিয়ান কাপ ২০২৭ বাছাই পর্বের ফিরতি ম্যাচে কাল মঙ্গলবার হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। জর্ডানে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাই পর্বের প্রথম দিনেই স্বাগতিক জর্ডানের বিপক্ষে বড় পরীক্ষায় নামতে হচ্ছে বাংলাদেশকে। চলতি বছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন নেদারল্যান্ডসের অর্থনীতিবিদ ইয়োয়েল মেকিওর, ফরাসি অর্থনীতিবিদ ফিলিপ আগিও ও কানাডার পিটার হাইওয়ার্ডস। বলিউডে সালমান খান ও অরিজিৎ সিং এর দ্বন্দ্ব অনেক পুরনো, এটিকে ভুল বোঝাবুঝি আখ্যা দিয়ে এজন্য নিজেকেই দায়ী করলেন সালমান।